কাশফুলের বনে হাওয়া লেগে ঢেউ খেলে যাচ্ছে, চারিদিকে পুজো পুজো গন্ধ, নীল আকাশের মাঝে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে যাচ্ছে। আর তো বেশি বাকি নেই পুজোর, তাই না? মহালয়ার দিন থেকেই তো শুরু হয়ে যায় দেবী পক্ষ, তাই মহালয়ার দিন থেকেই শুরু হয়ে যায় পুজোর আনন্দটা। একটা একটা করে দিন পার হয় পুজোর দিকে এগোনোর জন্য। কিন্তু প্রশ্ন, মহালয়া কি এবং এই মহালয়ার ইতিহাসটাই বা কি, সেই নিয়েই আলোচনা। মহালয়ার ইতিহাস ঠিক কি? মাত্র 25 বছর বয়সে বাণীকুমার অর্থাৎ বৈদ্যনাথ ভট্টাচার্য মার্কণ্ডেয় চণ্ডীর বিষয়বস্তুর ওপর ভিত্তি করে একটি চম্পু গদ্য পদ্যময় কাব্য রচনা করেন 1930 সালে। নাম দেন বসন্তেশ্বরী। 1930 সালে বাসন্তী পুজোর ষষ্ঠীতে আকাশবাণীতে প্রচারিত। সঙ্গীত সংযোজনা পঙ্কজ কুমার মল্লিক, ভাষা ও স্তোত্র পাঠে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। 1931 সালে বসন্তেশ্বরী রূপান্তরিত হয় মহিষাসুরমর্দিনীতে এবং বাসন্তী পুজোর সময় এটি সম্প্রচারিত না করে 1931 সালের শরৎকালে দুর্গা ষষ্ঠীতে আকাশবাণীতে সম্প্রচারিত করা হয়। আবার 1932 সালে দুর্গা ষষ্ঠী থেকে সরিয়ে কয়েকদিন আগে মহালয়ার ভোরে সম্প্রচারিত করা হয়। উল্লেখ্য, শিল্পীদের নিয়ে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আকাশবাণীতে এক সময় সরাসরি অনুষ্ঠান করেছেন। 1932 সাল থেকে মহালয়ার ভোরে 1975 সাল পর্যন্ত টানা 44টা বছর সম্প্রচার হয়। 1976 সালের 23শে সেপ্টেম্বর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী রচিত উত্তম কুমার, বসন্ত চৌধুরী, পার্থ ঘোষ কর্তৃক ভাষ্যপাঠ, শ্যামল গুপ্ত রচিত গান, লতা, আশা, হেমন্ত, সন্ধ্যা মান্না সর্বভারতীয় শিল্পী সমন্বিত অনুষ্ঠান দেবীং দুর্গতি হরিণীম মহালয়ার ভোরে সম্প্রচারিত হয়। পরে শ্রোতাদের বিক্ষোভ এবং পত্রপত্রিকায় পাঠক ও বিদ্বজনেরা সমালোচনা করায় দেবীং দুর্গতি হরিণীম বন্ধ করে দিতে হয়। অপরদিকে এই দিনটিকে হিন্দু মতে পিতৃপক্ষ বলা হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পিতৃপক্ষের শেষ দিন হলো মহালয়া। তবে এই কাহিনীর কোনো জায়গায় ইন্দ্রের বদলে যমরাজকে দেখা যায়। তাছাড়া হিন্দু পুরাণ অনুযায়ী জীবিত কোনো ব্যক্তির পূর্বের 3 পুরুষ পর্যন্ত পিতৃলোকে বাস করেন, আর এই পিতৃলোক স্বর্গ ও মর্তের মাঝামাঝি জায়গায় অবস্থান করে। মহালয়া এই শব্দটি দুটি সংস্কৃত শব্দ মহা এবং আলয় থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ একত্রে মহান আবাস বা দেবীর বাড়ি। এটা বিশ্বাস করা হয় যে এই দিনে দেবী দুর্গা তার ভক্তদের কাছে অবতরণ করার জন্য ভগবান শিবের আবাসস্থল কৈলাস থেকে পৃথিবীতে তার যাত্রা শুরু করেন। এই ঘটনাটি মহালয়ার পৌরাণিক কাহিনীতে বর্ণিত হয়েছে, একটি আবৃত্তি যা মহিষাসুরমর্দিনী নামে পরিচিত। এবার আসা যাক মহালয়ার ঐতিহাসিক এবং ধর্মীয় তাৎপর্য। মহালয়ার কেন্দ্রীয় বিষয়বস্তু দেবী মাহাত্ম্য অর্থাৎ দেবীর মহিমা। এর থেকে একটি কিংবদন্তির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে একটি প্রাচীন সংস্কৃত পাঠ, যা মার্কণ্ডেয় পুরাণের একটি অংশ। এই পাঠ্যটি দেবী দুর্গার গল্প এবং মহিষের রাক্ষস মহিষাসুরের বিরুদ্ধে তার যুদ্ধের কাহিনী বর্ণনা করে, যিনি স্বর্গ ও পৃথিবীতে আতঙ্কিত করেছিলেন। মহিষাসুর, যিনি ভগবান ব্রহ্মার কাছ থেকে অজয়েতার বর পেয়েছিলেন, তিনি দেবতাদের সর্বনাশ ও বশীভূত করেছিলেন। তাকে পরাজিত করতে না পেরে দেবতারা তাদের শক্তি একত্রিত করে দেবী দুর্গাকে সৃষ্টি করেছিলেন, যিনি অসাধারণ শক্তি ও অস্ত্রে সমৃদ্ধ ছিলেন। মহিষাসুর এবং দুর্গার মধ্যে যুদ্ধ হয় দিন ও রাত ধরে চলে। শেষ পর্যন্ত 10ম দিনে অসুরের পরাজয়ে পরিণত হয়, যা বিজয়া দশমী নামে পালিত হয়ে থাকে। মহালয়া ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্যে অত্যন্ত উৎসাহ এবং ভক্তির সঙ্গে উদযাপিত হয়, যেখানে এটির অসাধারণ সাংস্কৃতিক এবং ধর্মীয় তাৎপর্য রয়েছে। মহালয়ার সবচেয়ে ব্যাপকভাবে পরিলক্ষিত ঐতিহ্য হলো মহিষাসুরমর্দিনী দেবী মাহাত্ম্য থেকে একটি স্তোত্র পাঠ করা। এই স্তোত্রটির বিশেষ রেডিও সম্প্রচার শোনার জন্য অনেক লোক ভোরের আগে জেগে ওঠে, যা 1931 সাল থেকে একটি ঐতিহ্য। এই দিনের একটি শুভ সূচনা বলে মনে করা হয় এবং দেবী দুর্গার আশীর্বাদ প্রার্থনা করা হয় বলে বিশ্বাস করা হয়। শুভ অনুষ্ঠান উদযাপনের জন্য ভক্তরা প্রার্থনা করে, উপবাস করে, গঙ্গায় ডুব দেয়, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে, ঐতিহ্যবাহী বাঙালি খাবার, মিষ্টি এবং সুস্বাদু খাবার তৈরি করে এবং পরিবার ও বন্ধুদের সাথে ভাগ করে এই উৎসবে সামিল হয়। ভারতের বিভিন্ন অঞ্চলে মহালয়া প্রথা এবং ঐতিহ্যের ভিন্নতার সাথে উদযাপিত হতে পারে, তবে
সাধারণ থ্রেডটি হলো দেবী দুর্গার প্রতি শ্রদ্ধা এবং পরবর্তীতে বড় দুর্গাপূজা উৎসবের প্রত্যাশা। এটি এমন একটি সময় যখন লোকেরা মন্দের উপর ভালোর জয় উদযাপন করতে এবং ঐশ্বরিক আশীর্বাদ ও সুরক্ষা কামনা করতে একত্রিত হয়। হিন্দুদের মধ্যে অমাবস্যার একটি মহান ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। মহালয়া অমাবস্যা প্রধানত পূর্বপুরুষ এবং পূর্বপুরুষদের উৎসর্গ করা হয়। মহালয়া অমাবস্যাকে সর্বপিতৃ অমাবস্যা বা পিতৃমোক্ষ অমাবস্যা বা পিতৃ অমাবস্যা নামেও ডাকা হয়ে থাকে। এই দিনটি পিতৃ বা পূর্বপুরুষদের প্রার্থনা করার জন্য পালন করা হয়। কল্যাণ ও সমৃদ্ধির জন্য পিতৃপক্ষের সময় লোকেরা বিভিন্ন আচার অনুষ্ঠান করে থাকে। এমনটা বিশ্বাস করা হয় পিতৃতর্পণ ও পিণ্ডদান করলে পূর্বপুরুষরা মোক্ষ লাভ করেন এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হন। জ্যোতিষশাস্ত্র অনুসারে পূর্বপুরুষরা কোনো ভুল করলে তা তাদের সন্তানদের জন্মকুণ্ডলিতে পিতৃদোষ হিসেবে প্রতিফলিত হয় বলে উল্লেখ করা হয়েছে। এই কারণে তারা বিভিন্ন সমস্যা ও বাধার শিকার হন। এই আত্মারা মোক্ষ পান না এবং শান্তির জন্য বিচরণ করেন। সেই কারণেই মানুষকে অমাবস্যার দিনে শ্রাদ্ধ, পিতৃতর্পণ, পিণ্ডদান করার পরামর্শ দেওয়া হয়, যাতে তাদের পূর্বপুরুষরা ভগবান বিষ্ণুর বাসস্থানে মোক্ষ লাভ করতে পারেন এবং স্থান পেতে পারেন। যারা এই আচারগুলি পালন করেন তাদের পূর্বপুরুষরা তাদের পিতৃলোকে সুখে ফিরে আসেন এবং তাদের সন্তানদের সুস্বাস্থ্য, সম্পদ এবং সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করে থাকেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পরমার্থ মিডিয়ার সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।